চারা রোপণের পর থেকেই অতি বৃষ্টির কবলে পড়ে গেছিলো চারাগুলো। তো আমি গতকালকে এই পলিথিনটা আপাতত এভাবে দিয়ে রাখলাম আর কি, কারণ ছত্রাকনাশক দেওয়ারও সুযোগ নাই, বৃষ্টির পানিতে ধুয়ে যায়। তো এর ভিতরে একটা চারা, ওই যে সবচেয়ে দামি চারাটা আমার ছত্রাকে আক্রমণ করছে। তো তো একটা চারার জন্য আমার এত কিছু আয়োজন। আরে ভাই, যা করার প্রয়োজন তাই করব। তো এখন পরিকল্পনা করতেছি যে এইখান থেকে সারাটা আমি পলিথিন দিয়ে উপরে ছাউনি দিয়ে দিব, মানে মাছার উপরে আলাদা একটা পলিথিনের যেটা বলে ছাল থাকবে আর কি, কোনো ধরনের বৃষ্টির পানি ওইটাকে স্পর্শ করতে পারবে না। তো করবোই যেহেতু ভালো করেই করবো, তাই না? করবোই যেহেতু আর করতেছি যেহেতু, যা যা লাগে ভাই, বুঝলেন? ঈদের সময় নিজের জন্য কিছু না কিনে এগুলার জন্য ওষুধ পানি সার পলিথিন এগুলাতেই মনোনিবেশ করলাম আর কি। তো কতটুক মন থেকে করতেছি তা বোঝানোর জন্য বললাম। সবাই দোয়া করবেন আমি যেন সফল হই। এবং আসতেছে আরও বড় ধরনের ধামাকা, প্রায় 100 পিস চারার অর্ডার দেওয়া আছে আমার, যেগুলো হবে গ্রাফটিংয়ের ছাড়া এবং জিও ব্যাগের মধ্যে সেট আপ দিয়ে ফলসহ সেল হবে ইনশাল্লাহ। হয়তো এখন না, 2-6 মাস পর থেকে যখন সেট আপ হয়ে যাবে, ফলসহ সেল দেওয়ার সময় আসবে, তখন আপনাদেরকে অগ্রিম বলে রাখলাম যেন আপনারা একটু জানেন আর কি, বা জানা থাকে যে আমি একটা সাইট নিয়ে কাজ করতেছি বা এগিয়ে যাচ্ছি। অগ্রিম কিছু বলতে নাই, তবু এই বিষয়টা অগ্রিম বলাই লাগবে, কারণ এটা যেহেতু আমার একটা বিজনেস, আর বিজনেসের প্রচার প্রসারই কিন্তু বিজনেসের স্তম্ভ। এবং বাংলাদেশে যত উন্নত জাত আছে সেই জাত নিয়েই আমি কাজ করার চেষ্টা করতেছি আর কি।